ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশধর হলো আল্লাহ রসুলের বংশধর। সুবহানাল্লাহ বলেন। কার বংশধর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যে মেয়ে কলিজার টুকরা আল ফাতিমাতু গৌসাতুম মিন্নি, যিনি আল্লাহ রসুলের কলিজার টুকরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে হাসান এবং হুসাইন, তাদের এই বংশধর। যেরকম সুবহান, তাদের বংশধর। ইমাম মেহেদী আলাইহিস সালামকে কেমনে চিনবে? তার পরিচয় হলো, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম আমিনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা কাঠামো আছে, পরিচয় আছে, সেই পরিচয়টা তার মধ্যে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, পূর্ণাঙ্গ পরিচয়টা। এবং থাকবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থাকবে, কপালটা থাকবে একটু চৌড়া। সুবহানাল্লাহ বলে। কপালটা থাকবে একটু চৌড়া। মানুষ যখন তাকাবে, তার কাছে যখন তাকাবে, মানুষ তখনই বুঝতে পারবে যে ইনিই হলো ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত আকর্ষণীয় চেহারা থাকবে, এত সুন্দর চেহারা থাকবে, যেহেতু নবীর বংশধর। সুবহানাল্লাহ। এমনই সুন্দর চেহারা থাকবে, উচ্চতা থাকবে ভালো। তখন যেই ব্যক্তি তাকাবে তাকে নেতা মানবে, কিন্তু তিনি খেলাফত নিতে রাজি হবেন না। সুবহানাল্লাহ বলেন। তিনি জেরুজালেম থেকে মানুষ যখন পেরেশানি করবেন যে হুজুর আপনি খেলাফতটা নেন, পরিচয় যখন তার দিবে, সমস্ত পরিচয় পাইয়া, যেমন নবীর নাম ছিল কি? ইসমহু আহমদ। আরেকটা নাম ছিল নবীজির, ইসমহু আহমদ। আর উনির নাম থাকবে মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। নবীজির নাম কি? মুহাম্মদ। এবং আসল নাম থাকবে ইমাম মেহেদীর মুহাম্মদ। সুবহানাল্লাহ। এইভাবে তিনি আসবেন। খেলাফত নীতি যখন তাকে জোরাজুরি করা হবে, অনেক জোরাজুরি করা হবে, তিনি কি করবেন? বাইতুল মাকদাস থেকে আবার চলে যাবেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। খেলাফত নিতে চাইবেন। আবার মক্কায় যাইয়া লোকেরা আবার ধরবে। আবার ধরার পরে তখন তিনি কি করবেন? সর্বপ্রথম 313 জন একটা সংগঠন হবে তার। সুবহানাল্লাহ। যেমন বদরের 313 জন ছিল, মক্কায় মুআজ্জামায় যখন খুব জোরপূর্বক তাকে ধরা হবে, তখন তিনি কি করবেন? খেলাফত না নিয়ে আর পারবেন না। তখন খেলাফত নিয়ে সর্বপ্রথম তার এই টিমের মধ্যে আপনার মানুষের সংখ্যা হবে 313 জন। এই 313 জন নিয়ে যখন তিনি আস্তে 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 খেলাফত নিয়ে যখন আপনার সামনে বাড়তে থাকবেন, সমস্ত বিশ্বের মধ্যে লোকেরা জানাইয়া দিবে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, তিনি অমুক জায়গায় আসে, তাড়াতাড়ি করে তোমরা আসো।